কোথাও বুক পানি, আবার কোথাও কোমর ও হাঁটু পানি। বানের জল আর ভারী বৃষ্টিতে বন্যার ভোগান্তি প্রকট আকার ধারণ করেছে ফেনীর উত্তরের ৩ উপজেলা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ায়। নতুন করে ডুবতে শুরু করেছে ফেনী সদর, দাগনভূঞা ও সোনাগাজীর বিস্তীর্ণ অঞ্চল। ঘরবাড়ি ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছে উঁচু স্থান ও আশ্রয় কেন্দ্রে। এবারও পানিটা আসলে ওই যে বাগনাগুলা ওইভাবে পরিত্যক্ত রয়ে গেছে, এগুলো সংস্কার করা হয় নাই। এই জন্য আমাদের বাড়ি ঘরে পানি ওঠার কারণে আমরা এখন স্থানে আসি, এখানে একটা নিরাপদ স্থান হিসেবে মনে করি। আরো বেশি পানি বাড়ি যায়, তাহলে আমাদের থাকার মতো কোনো জায়গা থাকবে না। এই নদীর ভাঙনে পানি প্রবাহিত হয়ে আমাদের বাড়িঘরে পানি উঠেছে। শত শত পুকুরে মাছ চলে গেছে, হাজার হাজার মানুষের বাড়িঘর ডুবে গেছে, অনেক মানুষ ঘর বাড়ি ছাড়া। ফেনীবাসী একটাই দাবি আমাদের, আমরা বেড়িবাঁধ নির্মাণ চাই। সর্বশেষ বৃহস্পতিবার রাতের তথ্য মতে ফেনীর ৫ উপজেলায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ১.৫ লাখেরও বেশি মানুষ। প্রস্তুত রাখা হয়েছে ১৫০টি আশ্রয় কেন্দ্র। জেলা প্রশাসনের হিসেব মতে ৪৯টি কেন্দ্রে ৮,০০০-এর বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে এসেছেন। দেয়া হচ্ছে খাদ্য সহায়তা, একই সাথে চলছে উদ্ধারের কাজ। সাম্প্রতিক পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে যে ফ্লাডের সৃষ্টি হয়েছে, এটি মোকাবেলা করার জন্য জেলা প্রশাসন যথেষ্ট পরিমাণে উদ্যোগ গ্রহণ করেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে সমস্ত নাগরিকদের নিয়ে প্রশাসন সম্মিলিতভাবে কাজ করছে। এদিকে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় বন্যা দুর্গতদের মাঝে সহায়তা, ত্রাণ বিতরণ কাজে অংশ নিয়েছে সেনাবাহিনী, বিজিবি, বাংলাদেশ পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দল সহ স্বেচ্ছাসেবী সংগঠন। যারা পানির মধ্যে পানিবন্দী অবস্থায় আছে, যারা যাদের কোনো খাদ্য সহায়তা পাচ্ছে না, সেই সমস্ত পরিবারের কাছে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা খাদ্য সহায়তা দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছি। মহাপরিচালকের নির্দেশনা এবং তারই নির্দেশনা অনুযায়ী আমরা দ্রুত আমাদেরকে বলেছি যেখানে যতটুকু সম্ভব তাদেরকে ইনস্ট্যান্টলি ত্রাণ দিয়ে সহায়তা করার জন্য, এবং তারই পরিপ্রেক্ষিতে গতকালকেও আমরা পরশুরামে কিছু গ্রামে কিছু ত্রাণ দিয়েছি। পানি উন্নয়ন বোর্ড বলছে বৃষ্টি কমলে বানের পানিও কমার সম্ভাবনা রয়েছে। তবে পানি না কমা পর্যন্ত নদীর ভেঙে যাওয়া বাঁধ মেরামত করা সম্ভব নয়। দোতলা একটি ছাদে আমাদের অবস্থান। এখানে গরু এবং মানুষ একসাথেই বসবাস করছে। ফেনীর ফুলগাজীর বানবাসী মানুষের ভোগান্তির চিত্র এটি। বৃষ্টি এবং বানের জল কোনোটি কমছে না। বন্যার যে পরিস্থিতি সেটি ক্রমাগতই খারাপের দিকে যাচ্ছে। সোলাইমান ডালিম, এখন ফেনী।